সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটির প্রস্তাবে বিএনপি শুরু থেকে আপত্তি জানালেও অবশেষে শুধু নির্বাচন কমিশন নিয়োগে আগের অবস্থান থেকে সরে এসেছে দলটি। শুরুতে আইনের মাধ্যমে নির্বাচন কমিশন গঠনের পক্ষে মত দিলেও আজ সংবিধানে অন্তর্ভুক্ত করার পক্ষে মত দেয় বিএনপি। রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার 18তম দিনের বৈঠকের আলোচ্য বিষয় ছিল নির্বাচন কমিশন গঠন, সরকারি কর্ম কমিশন, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, দুর্নীতি দমন কমিশন এবং ন্যায়পাল নিয়োগের বিধান। এসব পদের নিয়োগের বিধান বিভিন্ন রাজনৈতিক দল সংবিধানে অন্তর্ভুক্ত করার পক্ষে মত দিলেও বিএনপি শুধু নির্বাচন কমিশনের ক্ষেত্রে ছাড় দিয়েছে। তবে বাকি 4টি কমিশনের বিষয়ে কোনো ছাড় দিতে রাজি নয় দলটি। এক্ষেত্রে 7 জনের জায়গায় 5 জনের সিলেকশন কমিটি গঠনের সুপারিশ করে বিএনপি। সিলেকশন কমিটিতে থাকবেন সংসদ নেতা, স্পিকার, প্রধান বিরোধী দল এবং ডেপুটি স্পিকার এবং প্রধান বিচারপতি সহ একজন প্রতিনিধি। এর আগে মাইলস্টোন ইস্যুতে সরকারের আচরণের প্রতিবাদে সিপিবি, বাসদ ও বাংলাদেশ জাসদের প্রতীকী ওয়াকআউটের মধ্য দিয়ে শুরু হয় জাতীয় ঐকমত্য কমিশনের সভা। তাদের অভিযোগ, মাইলস্টোন স্কুলের দুর্ঘটনায় সরকার যথাযথ পদক্ষেপ নিতে পারেনি। সচিবালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ দমনে সরকার ফ্যাসিস্ট আমলের মতো আচরণ করেছে। পরে অবশ্য সভায় যোগ দেন রাজনৈতিক দলগুলোর নেতারা। সাংবিধানিক এবং সংবিধিগত প্রতিষ্ঠান নিয়ে আলোচনার প্রস্তাব আছে, খানিকটা সংশোধিত কিছু ক্ল্যারিক্যাল এরর বলবো আমি, সেগুলো সংশোধন করে দেয়া হয়েছে। সামগ্রিক পরিস্থিতি আপনারা জানেন, আমাদের সময়ের স্বল্পতার বিবেচনাও আপনারা জানেন। যতটা সম্ভব সংক্ষিপ্ত আকারে আলোচনার মধ্যে দিয়ে সিদ্ধান্তের দিকে অগ্রসর হতে পারবো।